মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি ছাত্র জনতা। আওয়ামী লীগ আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় মানুষ, বললেন ডক্টর শফিক। ফ্যাসিবাদী আন্দোলনে সহযোদ্ধা ছিল শিবির, জানালেন সার্জিস। 31 আতশবাজি ফানুস উড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ, শান্তিপূর্ণ উদযাপনে ডিএমপির 11 দফার নির্দেশনা। এবং মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার অনলাইনে স্টল বরাদ্দ থাকছে জুলাই চত্বর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সমন্বয়কদের অভিযোগ, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এর মধ্যেই স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। ছাত্ররা যখনই চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চায়, তখনই সুশীল দেশে বেশি কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। প্রয়োজনে তাদেরও প্রতিহত করার ঘোষণা দেন সমন্বয়করা। এখনো শেখ পরিবারে কাউকে গ্রেফতার করে নাই কেন? খুনের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে বাংলাদেশে বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমার হাজবেন্ড চলে গেছে, এটাই কি আমার জন্য যথেষ্ট না? এগুলো নিতে পারি না। আমি ওর খুনের বিচার চাই। কেন ওর হত্যা করা হয়েছে? বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে মাদ্রাসাঘাট এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। বর্তমান পরিস্থিতির সব খবর জানবো তার কাছ থেকে। মারুফ, শহীদ মিনার এলাকার সবশেষ খবর কি আছে আপনার কাছে? ছাত্র জনতারা কি বলছেন, সবকিছু মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। তো আপনারা জেনে থাকবেন যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যে ছাত্র জনতার যেই এখানে এসেছিল, তারা সেই ছাত্র জনতার ঢল ইতিমধ্যে তারা বের হতে শুরু করেছে। তারা ইতিমধ্যে এই এলাকা তাদের যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা বাস্তবায়ন সফল করতে তারা এখানে জড়ো হয়েছিল। মার্চ ফর ইউনিটির কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল ছিল সেই বিকেল 3টে থেকে এই এলাকায়। সেখানে তারা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণখুনি উল্লেখ করে তার শেখ হাসিনা সহ তার পুলিশ বাহিনী এবং তার সাথে সংশ্লিষ্ট যারা নির্দেশদাতা সহ যারা এই গণখুনের সাথে জড়িত ছিল, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন অনুযায়ী তাদের ফাঁসির রায় কার্যকরার দাবি জানিয়েছেন। এখানে আহত যারা ছিলেন এবং যারা শহীদ পরিবারের সদস্য ছিলেন, তারাও বারবার বলছিলেন যে তাদের পরিবারের সদস্যদের সেই যে হারানোর বেদনা, সেটা কখনোই পূরণ হওয়ার নয়। কিন্তু এখানে যারা এসেছে তাদের দাবি আগামীর বাংলাদেশে বিপ্লবী সরকার হলে ভালো হতো। এখন
এই সমন্বয়কদের আহ্বানে আমরা এসেছিলাম, আজকে ঘোষণা হতো, কিন্তু সেই ঘোষণা হলো না। 5 তারিখে 5 আগস্ট যে একটা আবেগ ছিল মানুষের মনে, শেখ হাসিনার পেশিবাদী সরকারকে পতন ঘটিয়েছিল, আজকে এই আবেগ নিয়ে 31শে ডিসেম্বর এসেছিল। আজকে হয়তো এখানে একটি বিপ্লবী সরকার হবে, কিন্তু বিপ্লবী সরকারের ঘোষণা হয়তো হয় নাই। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার যেন একটি বিপ্লবী সরকারের ঘোষণা দেয়, একটা বিপ্লবী সরকার করে এই সংবিধানকে সাইডে রেখে যেন দেশ সংস্কার হয়, দেশের প্রত্যেকটি কাঠামো যেন সংস্কার হয়, বিচারালয় সংস্কার হোক, বিচার এবং যারা আজকে হত্যাকাণ্ডের নাটের গুরু ছিল তাদের প্রত্যেকের ফাঁসির দাবি করি, এবং শেখ হাসিনার শেখ পরিবারের এই বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করা হোক এই দাবি জানাই। আপনারা যেমনটা শুনছিলেন যে এখানে যারা শহীদের পরিবার এবং আহতদের পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন তারাও একই দাবি করেছেন। আন্দোলনের ছাত্র জনতা তারা সবাই বিপ্লবী সরকারের দাবি করছেন। তারা যারা আন্দোলনের সময় যারা ছিলেন তারা আবার এখানে পুনরায় ফিরে এসেছেন। তারা সবাই নানা স্লোগানে এলাকাটি মুখরিত করে রেখেছেন, এবং যেমনটা দেখা যাচ্ছে ভাইয়া এই বিপ্লবে আপনাদের চাওয়া পাওয়াটা কি আসলে? চাওয়া হচ্ছে বাংলাদেশ যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারে, এই জন্য আর কি। যেমনটা দেখছেন যে এখানে সবাই বলছেন তারা একটি বিপ্লবী সরকার চান, যারা মূলত এই খুনি এবং যারা এই হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে বিপ্লব চালাক। মারুফ, আপনাকে ধন্যবাদ। 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। এতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। আওয়ামী লীগের 1.5 দশকের স্বৈরাচারী শাসন আমলে প্রকাশ্যে আসতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে ছাত্র শিবির। এতে পুরো দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেয়। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়াল বলেন, মিথ্যা অপপ্রচার করে শিবিরের অপ্রতিরোধ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, ভুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মহাশিবিরের মধ্যে নাই। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির 24-এর আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আর কাউকে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে হবে না। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। যারা বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না তাদের কোলে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেন জামায়াত আমির। পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
31st নাইটে দুর্ঘটনা রোধে আতশবাজি পটকা ফোটানো বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে শান্তিপূর্ণভাবে নতুন বছর বরণে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান 31st নাইট কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএস সেলিমের প্রতিবেদন। 31st নাইট কেন্দ্র করে নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নির্দেশনা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। বিশ্বের বড় শহরগুলোর আদলে ভবিষ্যতে আতশবাজির জন্য ঢাকাবাসীকেও স্থান করে দেওয়ার কথা জানিয়ে বাড়ির ছাদ ও রাস্তায় পটকা ফুটিয়ে কারো কষ্টের কারণ না হওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এ সময় পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এইগুলোর আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করে ফেলছি, এই ফোর্স এখন কিন্তু আমার মাঠে আছে, এখানেও প্রায় 2700 মতো আমাদের ডিপ্লয়মেন্ট। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। আমরা সরাসরি যুক্ত হব তার কাছে। রিপন, নতুন বছরের বরণে রাজধানীর আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে যে কাজী নজরুল ইসলাম এভিনিউ রয়েছে, সেই এভিনিউর সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের চারিদিকে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী 31 ডিসেম্বর উপলক্ষে নেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ঢাকা শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভবন, গুরুত্বপূর্ণ মোড়, প্রত্যেকটি জায়গাতে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, প্যারা পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বিজিবি এবং কিছু কিছু জায়গাতে কিন্তু আর্মির টহলও আমরা আসলে দেখতে পেয়েছি। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছে তারাও কিন্তু খুব তৎপর দেখতে পেয়েছি। তারা বিভিন্ন নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়গুলো তারা কিন্তু পরীক্ষা করছেন, তারপরে যানবাহন তারা ছাড়ছেন। কাজেই ঢাকা শহরের নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ছেয়ে ফেলা হয়েছে এবং আপনি জানেন যে আজ দুপুরবেলা কিন্তু ডিএমপি থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিংয়েও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সুনির্দিষ্ট 11টি দফা দেওয়া হয়েছিল, 11টি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। যে দিক নির্দেশনার মধ্যে কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে নিরাপত্তা বেষ্টনী কিন্তু আরও বাড়ানো হবে এবং সন্ধ্যা 6টার পর থেকে আতশবাজি ফুটানো কিংবা তারপরে যে সকল বার রয়েছে সেই বারগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সাথে যে সকল আবাসিক যে সকল হোটেল রয়েছে সেখানে সীমিত পরিসরে আয়োজনের কথা বলা হয়েছে। এছাড়া ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ আবাসিক যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু 8টার পরে কিন্তু আর বেরোনোর কিন্তু কোনো পারমিশন তারা দিচ্ছে না। তো কাজেই ঢাকা শহরের সার্বিক নিরাপত্তার কথা যদি আমরা বলি তাহলে সার্বিক নিরাপত্তাটি হচ্ছে যে সার্বিক নিরাপত্তা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি মোড়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে, যার ফলে। রিপন, আপনাকে ধন্যবাদ।
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্ভাব্য তারিখ অনুযায়ী সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ তথ্য জানান। বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকে জাতীয় নির্বাচনের কথা বলে আসছে উল্লেখ করে সিইসি জানায়, আপাতত স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কিছুই ভাবছে না কমিশন। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। সীমান্তে বিজেপিকে পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈনিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ রক্ষার প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেয়া যাবে না। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রায় চূড়ান্ত। আজ সন্ধ্যা 6টার মধ্যে সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ে ব্রিফিং করা হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। কিছু আলামত পরীক্ষার জন্য DHL এর মাধ্যমে দ্রুতই বিদেশে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করতে প্রাথমিকভাবে 10 দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। মেরামত শেষে ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। অনেকগুলো জিনিস যেগুলো এখানে করা যায় সেগুলো এখানে করেছি আমরা, আর কিছু রিপোর্ট আজকে রাত্রে এসছে, সেগুলোর ফাইনাল কয়েকটা সিদ্ধান্ত তো আমাদের একসাথে বসে একত্রিত হতে হবে। সেই কাজটা করে বাকি আছে, এটুকু করে আমরা আজকেই করে ফেলবো। এটা প্রাথমিক পর্যায়ে যেটুকু করার সেটুকু করেছি বলে প্রায় শেষ পর্যায়ে আছে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল সকাল 10টার। এর উদ্বোধনী করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে প্রথম অনলাইনের মাধ্যমে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আর জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চতুর্থবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় এবার বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 362টি স্টল। আর বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবারের মেলার বিস্তারিত তুলে ধরেন। নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমরা আপনারা তো দেখে থাকবেন যে আমরা মেলায় এবার এন্ট্রি, যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল, এটাকে ডাবল করেছি। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ ও টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য থাকছে বিআরটিসির বাস সার্ভিস। মেলার বিশেষ আকর্ষণ থাকছে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা জুলাই চত্বর ও 36 চত্বর এবং ইউথ প্যাভিলিয়ন। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আশা করছি ভালো ব্যবসা হবে, ভালো কিছু হবে, ভালো প্রচার হবে, দর্শক সমাগম বাড়বে। আগের তুলনায় আমাদের কোয়ালিটিও ভালো, আমাদের ব্যবসা কিনে ইনশাল্লাহ ভালো করবে আশা করতেছি। কাজের দিক থেকে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যে ডিজিটালি অ্যাডভান্স হয়েছে তার একটা ভালো পদক্ষেপ হলো যে আমরা এখানে টিকেট চালু করতে পেরেছি। মেলায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। বাণিজ্য মেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এখানে 6 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। একই সাথে আমরা উপজেলা প্রশাসনে আমরা 3 জন ম্যাজিস্ট্রেট কাজ করব। সেই সাথে পুলিশ, র্যাব, আর্মি সবাই এখানে নিয়োজিত হয়েছে। মাসব্যাপী মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত।
আফরিন পপি, মোহনা সংবাদ। হবিগঞ্জের বাহুবলে আকিজ অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে গ্যাসের চাপ কম থাকায় পরিস্থিতি উত্তরণে প্রকৌশলীরা কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে একজন প্রকৌশলী সহ 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 2 জন। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 71 জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। ওদিকে দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। এথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71 জনে, যাদের মধ্যে 68 জন পুরুষ আর বাকি 3 জন নারী। রোববার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারালে এমন দুর্ঘটনা হয় বলে জানিয়েছে CNN। গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 27 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি 45,500 আর আহত ছাড়িয়েছে 1,08,000। 14 মাসেরও বেশি সময় ধরে লাগাতার তাণ্ডবে বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা। এরই মধ্যে 16,000 ভারতীয় শ্রমিক নির্মাণ কাজে যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার যৌথ তদন্ত সদর দপ্তরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। গত 3 ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদ যাবার আগে শিরোনামগুলো আবার। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি ছাত্র জনতা। আওয়ামী লীগ আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় মানুষ, বললেন ডক্টর শফিক। ফ্যাসিবাদী আন্দোলনের সহযোদ্ধা ছিল শিবির, জানালেন সার্জিস। 31 আতশবাজি ফানুস উড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ। শান্তিপূর্ণ উদযাপনে ডিএমপির 11 দফা নির্দেশনা। এবং মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার অনলাইনে স্টল বরাদ্দ থাকছে জুলাই চত্বর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।